যে দৃশ্যগুলো দেখা হইতেছে, আপনারা জানেন যে রাতে একটা সময় অ্যাম্বুলেন্সে কিন্তু অনেকে নিয়ে আসছে, গলিত লাশগুলা বের করছে। তো এখন এখানে আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া আর কোনো কিছুই না। এবং এই নিহতের সংখ্যাটা আপনার আশা করা যায় হয়তো বা, যেটা আমি আজকে নতুন একটা পোস্ট দেখছিলাম যে গুরুতর 70 জনের মতো আহত আছে, এবং আমি মেডিকেল টিমেরও কাছে করতে গেলাম যে গুরুতর আহত, যাদের বলছে 60-70%। আমি ওটা নিয়ে খুবই আসলে চিন্তিত আছি যে আসলে ওই 60-70% যারা পড়ছে এদের আসলে যদি মেডিকেলের ভাষায় বাঁচার সম্ভাবনা খুব কম। মেডিকেলের ভাষায় অনেকেই যে কথা ছড়াচ্ছে যে লাশের সংখ্যা আসলে 31 না, লাশের সংখ্যা শতাধিক প্রায়, এটি বিষয়ে আপনারা কি বলবেন? না, এইটা আসলে আপনার নিশ্চিত এখন বলতে পারবেন। 165 জনের মতো আহত আছে, আমি যতটুকু খবর পাওয়া গেছে আহত আছে। আসলে মুখ জড়ানো গুজব বা এগুলো সৃষ্টি করে আসলে কোনো লাভ নাই। আপনি জানেন যে প্রতিটা শিশুর একটা এন্ট্রি আছে। এটা তো এরকম না যে একটা পাবলিক প্লেসের ভিতর হয়েছে, এটা একটা নিয়মের একটা জায়গা, যেটা আপনি মনে করেন একটা প্রাতিষ্ঠানিক একটা রূপ আছে। এখানে প্রতিটা ছাত্রছাত্রী অভিভাবক আছে। যদি কোনো এরকম মিসিং হয় বা এরকম যদি আজগুবি কোনো কিছু হয়, এটা মিডিয়ার মাধ্যমে আসবে। এটা আপনার মিডিয়ার থেকে আড়াল করতে পারবে না, আর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী থেকে এটা আড়াল করা সম্ভব না। যদি আপনার যাদের আইসপিআর বা সেনাবাহিনীর উপর যে অভিযুক্ত উঠতেছে, আপনার যে ডিজিএফআই, এগুলো আমি মনে করি গুজব ছড়াইতেছে। এটা ইচ্ছাকৃতভাবে একটা গুজব ছড়াইতেছে দেশের পরিস্থিতি যেন ভিন্ন খাতে নিয়ে যাওয়া যায় এই ইস্যুটাকে কেন্দ্র করে। আসলে এরকম না, এখানে প্রতিটা শিশু, একটা শিশু যদি মিসিং হয় এটা খবর পাবেন আপনারা। একটা শিশু মিসিং হলে, কারণ তার অভিভাবক আছে। এখন আর ওই ফ্যাসিবাদের ওই সময় নাই যে আপনার অভিভাবককে আপনার ধমকি দিয়ে আপনি বন্ধ করে রাখলেন, তারা আর কোনো কিছু বলবে না, কারো কাছে কোনো প্রতিবাদ করবে না, ওই সময় নাই। আমি সবাইকে ধৈর্য ধারণ করতে পারবো। লাশের সংখ্যায় সরকারি আপনার প্রকাশ করবে, সরকারের এই লাশ লুকায় কোনো লাভ নাই। এটা লাশ লুকালে কি মানে কোনো একটা প্রফিট আছে যে লাশ লুকালে না স্বার্থ আছে কোনো লাশ লুকানোর পিছনে? অলরেডি না, ওরা নিয়মিত ওরা আপডেট দিতেছে। এখন এটা হলে ওদের প্রক্রিয়া আপডেট দিতেছে। আপনারা তো গণমাধ্যমে তো কোনো বের করতে পারতেছেন না যে আমার কত নিহত হয়েছে। তারপরে আপনারা প্রকাশ করেন। যদি সরকার যদি মনে করেন যে আপডেট দিতে দেরি করতেছে, তা আপনারা এমন কোনো গণমাধ্যম আছেন প্রকাশ করেন, এই ভুলটা ভাঙিয়ে দেন। আপনারাও তো প্রকাশ করতেছে না কেউ। সরকার যেটা বলতেছে আপনাদের সাথে, সরকারের সাথে তো 2-1 তফাৎ হইতেছে। আমি দেখতেছি সরকার যখন 29 বলতেছে আপনাদের 31 হইতেছে, বা সরকার যখন কালকে 19 বলছে আপনাদের 22 হইতেছে। মানে সামান্য তফাৎ হইতেছে, যেটা আকাশ পাতাল তফাৎ হতো। গণমাধ্যমে 100 হয়েছে, কিন্তু সরকার বলতেছে 22 জন 30 জন। তখন এটা আসলে ফ্যাসিবাদ বা ওই হাসিনার আমল না। এই দেশের পরিস্থিতি এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটা গ্রুপ রেগে আছে, এইসব ফাও পেঁচাল দিয়া এইটা করছে ওইটা করছে, ভিতর থেকে ওইটাগুলো গুম করে ফেলাইছে। এগুলো আসলে ইচ্ছাকৃতভাবে এই দেশের মানে স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করার জন্য একটা গ্রুপ এটা লাগছে। তবে আমরা কালকে আমাদের এখানে স্বেচ্ছাসেবী যে সংগঠন, তাদের সাথে কথা বলছি। তেনারা বলছেন যে ওই আপনার যে মাইলস্টোনের যে ঘটনা, সেটিতে কিন্তু আপনার স্পটের কিন্তু 34 জন পাওয়া গেছে। এইখানে আমরা শুনতেছি আজকে পর্যন্ত 31 জন মারা গেছে। স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো বলছে, তারা কি আসলে ভুল করছে? তারা তো লাশ শনাক্ত করছে, তারা কি ভুল করছে? মানে এখন তারা যদি স্বেচ্ছাসেবী সংগঠন কি সবাইকে লাশ শনাক্ত করছেন, এটা ব্যাপার আছে। লাশ শনাক্ত আপনি ওখানে অর্ধগলিত লাশ আমরা দেখছি যে সকল আজকে যেমন নিহতের খবর আসছে যে সে নিজেই হাইটা বের করছে, তখন স্বেচ্ছাসেবী করতে যার ভিডিওটা, যে ছেলেগুলো, ওই ছেলেটা মারা গেছে কালকে রাত 3টার সময়, যে সে নিজে একা আসছে, তখন স্বেচ্ছাসেবী করতে কোন জায়গায় ছিল ওখানে? আপনি এগুলো ফাও প্যাচাল বুঝেন না, একটা ব্যাস লাগানোর জন্য গুজব ফাও প্যাচাল পাঠাইতেছে। ওটা কোনো কিছু না, এটা প্রতিটা জিনিস। বা আমি এখানে তো উপস্থিত ছিলাম, আমি এখান থেকে প্রায় 1:30টার সময় এখান থেকে গেছি। আমি তো লাশের গাড়ি গুনতেছিলাম, আমি কিন্তু লাশের গাড়িগুলো যেমন আসলাম গুনতেছিলাম। এগুলো এটা মানে যে নিউজটা কেউ কালকে এখান থেকে বলতেছে ভাই এখানে 20,000 আহত হবে, 20,000 ছাত্রছাত্রী আসছে ওখানে। মানে এরকম গুজব, এইসব গুজব ফাও গুজবে কেউ বলতেছে শত আর আহত 165 এন্ট্রি হয়েছে, তারপর শত নিহত হয় কীভাবে? মানে আবার কথা হলে নিহত সংখ্যা যদি বাড়তি হয় তাহলে আহত তো 1000-এর উপরে যাবে। তাহলে আহত অন্তত পক্ষে লুকাবে না, নিহত নাইলে লুকাইলো, আহত লুকাবে না। তাহলে আহত যেখানে 165 জন, তার ওই রেশিও ধরলেও তো আপনার কীভাবে নিহত শত হয়? এগুলো ফাও মানে একটা পেঁচাল ধরে দিতেছে। কেউ 200, কেউ 400, 500, কেউ 1000 বলতেছে। মানে এগুলো আজগুবি গুজব ছড়াইতেছে। আমি দেশবাসীকে বলবো এইসব গুজবে কান দিয়েন না। এটা ওই যে পতিত লীগের জুলাই মাসে আসছে, আপনারা দেখছেন যে আজকেও কিছু ঘটনা ঘটছে সচিবালয়ে, বিভিন্ন জায়গার ভিতর আরও উৎপেতে আছে এইসব বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। আর ওই যে ফেসবুকে পোস্ট দিব এই নামও এই জন্য আপনারা সবাই শান্ত হন। এটা একটা দুর্ঘটনা হয়েছে, এটা তদন্ত হবে, কিন্তু এই দুর্ঘটনার ব্যর্থতা মানে এই দুর্ঘটনার দায় নিতে হবে যারা বিমান বাহিনীর প্রধান ছিল, যারা এই অনুমতি দিছে ঢাকার আকাশে এই প্রশিক্ষণ বিমান, তাদের দায় নিতে হবে। তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। এইসব নিয়ে আপনি কথা বলেন। আপনি ফাও গুজব, এই লাশ গুম করে ফেলাইতে শেষ করে ফেলাইছে। রাত 1টার সময় কি অ্যাম্বুলেন্স, ভাই এখনও তারা তদন্ত করতেছে। একটা সময় অ্যাম্বুলেন্স কি ঢুকছে এটা গণমাধ্যম বের করবে। যে অ্যাম্বুলেন্সে গণমাধ্যমগুলো আছে না, তারা অ্যাম্বুলেন্সে কি বের হয়েছে, আপনার শত লাশ লাখতে পারা বের হয়ে গেছে। এটা সম্ভব? এটা আপনার ঢাকা সিটিতে এখানে আমি দেখছিলাম আপনাদের লাইভ চলছে প্রায় ভোর 4টা 5টা পর্যন্ত লাইভ চলছে। সারা রাতি কেউ না কেউ লাইভ করছে। এত সহজ?
এই বর্তমান সময়ে এটা করা এটা সহজ না। এগুলো এই আজগুবি গুজব, এগুলো সবাইকে বলবো দূরে থাকেন। আমরা সবাই জাতি এই একটা ঘটনার মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন যে যার জায়গা থেকে আসছে সবাই আগায় আসছে, যেমন রক্ত দিতে প্রচুর মানে এখন তারা বলছে যে মানে যথেষ্ট পরিমাণ রক্ত আছে তাদের মজুদ আছে, আর এখানে যারা আছে সবাই নাম লেখাই যাচ্ছে বিভিন্ন দল সংগঠন থেকে এই কাজগুলো করতেছে। আমি এই জাতি যে একটা ঐক্যবদ্ধ হয়েছে, আপনারা দেখছেন বাইকার ভাইরা তাদের ফ্রি সার্ভিস দিতেছে, জাতি ঐক্যবদ্ধ হইতেছে, এটার ভিতরে কেউ বামার ঢোকাতে যেতেছে এক একটা ইস্যু সৃষ্টি করা। এই বামার থেকে আমরা বলবো যে আপনারা কেউ ওই গুজবে কান দিয়েন না, এটা হাসিনার ওই আমল না, এটা নতুন বাংলাদেশ। এই জায়গায় ওই গুজবে কেউ আপনারা জানেন আজকেও ব্যর্থ হয়েছে। 2-3টা গুজব চেষ্টা করছিল আপনার, যেমন সচিবালয়ের ভিতরে যে হামলার একটা চেষ্টা করছিল, সবগুলো কিন্তু ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা ভালো ভূমিকা রাখছে, ব্যর্থ করছে, আগামী দিনেও ব্যর্থ হবে এবং জনগণ আমরা এগুলো আর সায় দিব না। আমরা সবাই চেষ্টা করবো গুজবগুলো এড়াইয়া চলার জন্য। কোনো লাশ যদি গায়েব করে এটা কোনো লাভ নাই, যে সরকারের লাশ গায়েব করলে কেউ কোটি টাকা দিবে এরকম কোনো কিছু না, এগুলো ফাও কথা, পুরা ফাও কথা। একটা পুরা লাশ শনাক্ত করতে সময় লাগে, এগুলো শনাক্ত। আর এখানেও অনেকে আইসিইউতে আছে, কারণ আইসিইউতে থাকা অবস্থায় মনে করেন আপনি দেখছেন যে 70% ডাক্তার বলছে 70-80% জ্বলে গেছে। এখন অনেকে তো ওই 70-80% জ্বলে যাওয়া মানে এটা লোকটাকে দেখে বলবো মারা গেছে, কিন্তু এরা তখন বন্ধ নিশ্চিত না হবে আইসিইউ থেকে, তখন আপনি মৃত্যুর খবর বলবেন না। তো এটা বড় দিক তো আপনি এখন অনেক বড় স্বেচ্ছাসেবী বলতেছে ভাই এমন অবস্থায় গেছে সব মরা, মরা না, তাকে চেষ্টা করতেছে, এখনো চেষ্টা চলতেছে চিকিৎসায়। যদি সে যতক্ষণ পর্যন্ত তার একটু নিঃশ্বাস আছে তখন পর্যন্ত তাকে মৃত বলা যাবে না, তো মৃত বলা যাবে না। তো এই জন্য হয়তো অনেকে মনে করতেছে, কিন্তু মৃতের সংখ্যা আরও বাড়বে, এটা আমিও বলে দিই, যতগুলো থেকে বা যেভাবে খবর পাচ্ছি মৃতের সংখ্যা আরও বাড়বে। এটা খুব দুঃখজনক ব্যাপার, কারণ যাদের এটা মানে চিকিৎসা আল্লাহ তাআলা যদি গাইবীভাবে কোনোভাবে না বাঁচায় তাহলে বাঁচানো সম্ভব না। যে পরিস্থিতি মানে এটা প্রায় আছে 60-70 জনের অবস্থা এরকম আশঙ্কাজনক আছে। এটা আমরা দেশবাসী এখন দোয়া করা ছাড়া আল্লাহর কাছে প্রার্থনা করেন, এটা ছাড়া আর কোনো এখানে 165 জন এমপি আছে, আর সব জায়গা থেকে নিয়ে আসা হয়েছে, ম্যাক্সিমাম থেকে সব জায়গা থেকে ম্যাক্সিমাম নিয়ে আসা হয়েছে। মানে যারা প্রাথমিক চিকিৎসা ভালো হয়েছে তাদেরকে বাসায় দেওয়া হয়েছে, আর ম্যাক্সিমাম নিয়ে আসা হয়েছে, এই জায়গার ভিতরে নিয়ে আসা সবগুলো এখানে আছে। আর যারা আরো যদি ক্রিটিক্যাল হয় কোনো কোনো হাসপাতালে তাহলে তাদেরকে এখানে পাঠানো হবে। মানে সবাই ম্যাক্সিমাম এখানে আছে সবগুলো। আপনাদের নামটা কি? জিহাদ ইসলাম, আমি একজন 24 আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো। ভাই আজকের এই যে বাণী স্টোরের সামনে আজকের এই যে পরিস্থিতি, এই সম্পর্কে আমার মনে করতে আজকে মানে ঘটনাগুলো কি করছে এর সামনে? আসলে কি সবগুলো নেই খারাপ, আসলে দুঃখ ছাড়া আর কিছু নেই। আমাদের দেশে যে অবস্থা হয়েছে, মানে ছোটো বাইরা বড় মানে অনেকজন মানে আহত নিহত হয়েছে, মানে আমার দুঃখ ছাড়া বা আর কিছু না। যেটা হয়েছে মানে বলার বাইরে। আসলে আজকে এখানে বানিয়েছে এমন একটা হাসপাতাল হয়েছে, এখানে মোটামুটি সব হাসপাতাল থেকে এখানে নিয়ে আসছে সবারই আসছে, এখন মোটামুটি 80 বা 90% এখানে আছে। আর অন্য অন্য হাসপাতালে যাগুলো আছে এখানে যা ক্রিটিক্যাল আছে এখানে আসছে, আর নর্মালি যেগুলা আছে এগুলো বাসায় পাঠাচ্ছে। আশা করি আল্লাহ যদি রক্ষা করে ওরা বেঁচে থাকবে। কিন্তু যে পরিস্থিতি হয়েছে কিন্তু ব্যাড লাগ আমার জন্য, আসলে কষ্টদায়ক। এইভাবে ছাত্র ছোটো ভাই বোন অনেক জায়গার অনেক ডিস্ট্রিক্টের লোক আছে এখানে দিয়ে বাড়িতে, যেটা হয়েছে আসলে আমাদের আর কি করা, আসলে দুঃখ ছাড়া নেককারজনক আসলে আর কিছু না। আসলে বহুত কষ্টদায়ক, মানে চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। মানে দোকানে বসে মধ্যে এই মানে ইয়া নাই, কীভাবে দোকান করবো, কীভাবে ইয়া করবো, এভাবে মানে রক্তাক্ত এবং কি চামড়া যেভাবে জোরে জোরে পড়তেছে। মানে ডাক্তার বলছে যে কী ট্রিটমেন্ট করবো, চামড়া থাকলে না ট্রিটমেন্ট করবো, কিন্তু চামড়া যেভাবে পড়তেছে কী ট্রিটমেন্ট করবো এখানে। মানে পরিস্থিতি এমন একটা ভয়াবহ হয়েছে, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। এভাবে আর কারো ভাই বোন এভাবে যখন এরকম হয় নাই কখনো, এরকম আল্লাহ যখন আমাদেরকে সবাইকে হেদায়েত করো। আর গুজবে আমার শত্রুরা যেন এরকম মৃত্যু না হয়, আমার শত্রু যে এইরকম কারো মৃত্যু যেন না হয়, এরকম কখনো কারো না হয় এরকম। বা আমরা আল্লাহর কাছে দুঃখ, আমরা গুনার বান্দা, আমরা অবশ্যই গুনার বান্দা, নইলে আমাদের এরকম আমাদের বিপদে না।